আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি নাজমা। আজকে আমি আপনাদের সাথে ২টা সেমাই রেসিপি শেয়ার করব। আমি যেভাবে আমার বাসায় তৈরি করি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো এখানে প্রথমে আমি একটা কড়াইয়ে বসিয়ে নিলাম। তো তার মধ্যে আমি দেখলেন ৫ চামচ ঘি দিয়ে দিলাম, মেজারমেন্ট চামচের সাথে সামান্য সয়াবিন তেলও দিয়ে দিছি। তারপর এখানে ২-৩ পিস দারচিনি, সাথে দিলাম তেজপাতা, কিছু বাদাম কুচি। এগুলি দিয়ে এখন হালকা একটু ভেজে নেব। তো এভাবে যখন হালকা একটু ভাজতে যখন সুন্দর গ্রান বের হয়েছে আর কিশমিশগুলো একদম ফুলে উঠেছে, দেখেন টুম্বুস করে, তখন এখানে আমি দিয়ে দেবো সেমাই, লাচ্চা সেমাই। আমি এটা প্রিন্সের খোলা লাচ্চা সেমাই যেটা, সেটা ঘি মানে নিয়ে নিয়েছি। তো এটা আমি এখানে হাফ কেজি নিয়েছি, নিয়ে এটাকে আমি এখন একদম চুলার আঁচ একদম লোতে রেখে, না হলে পুড়ে যাবে, একদম আস্তে আস্তে করে এটাকে আমি একদম স্লো মোশনে আর কি প্রায় ৮-১০ মিনিট এটাকে ভাজবো আর কি। একদম অল্প আছে। সাথে আপনারা যদি কেউ মনে করেন যে পুড়ে যাচ্ছে, তাহলে একটা তাওয়া দিয়ে নেবেন নিচে। তাওয়া দিয়ে এটাকে একটু আস্তে আস্তে করে একদম বাদামি বাদামি করে ভেজে নেব। দেখেন আমি কিভাবে আস্তে করে ভাজতেছি, দেখে বুঝে নেবেন। তো এইভাবে আস্তে আস্তে করে ভাজতে হবে এটাকে অনেক সময় ধরে। দেখেন আমার এটা প্রায় ভাজতে প্রায় ৮-১০ মিনিট লেগেছে আর কি। এই যে তো এভাবে আস্তে আস্তে করে যখন ভাজা হয়ে আসবে, এখানে আমি দিয়ে দিব, এখানে আমি হাফ কেজি লাচ্ছি সেমাই নিয়েছি। তো এখানে আমি মেজারমেন্ট ১ কাপ চিনি দিয়ে দিলাম আর কি, মেজারমেন্ট কাপে। আপনারা চাইলে একটু, যারা বেশি মিষ্টি খায় ১ কাপ দিবেন, আর যারা একটু কম মিষ্টি খান ১ কাপের চেয়ে একটু কম দিবেন আর কি। 1/3 কাপ দিলেই চলবে আর কি, পৌনে ১ কাপ। 1/3 কাপ অনেকে বুঝেন না, সেক্ষেত্রেও পৌনে ১ কাপ চিনি দিয়ে দেবেন এখানে। দিয়ে চিনিটা দিয়েও আরও ৫ মিনিট এরকম একদম আস্তে আস্তে করে চিনিটাকে সেমাইয়ের সাথে সুন্দর করে মিশিয়ে নেবেন। তো এভাবে ভাজতে ভাজতে প্রায় ৫ মিনিট ভাজা হলে চিনিটার সাথে খুব মিশে যাবে। তো এইভাবে সেমাইটা আমার কাছে খুবই ভালো লাগে। এটা দিয়ে আপনারা নবাবী সেমাই বানাতে পারেন। তো এখানে দেখেন যখন চিনি দিয়ে ৫ মিনিট ভাজার পরে এখন আমি ১ কাপ দুধ দিয়ে দিচ্ছি। দুধটাকে আমি অল্প অল্প করে মিশিয়ে নিব, অল্প অল্প করে মিশাতে থাকবো। তো মানে সবটি সেমাইয়ের ভিতরে যেন চিনির মানে সেমাই দুধ একদম সমপরিমাণ মিশে যায় এবং মচমচে হতে থাকে। আর যাতে চিনি বা সেমাইটা নষ্ট না হয় রেখে দিলে, ওইভাবে অনেক সময় প্রায় এখানে আমি চিনি দিয়ে ৫ মিনিট ভাজলাম। এখন আমি দুধ দিয়ে বেশিক্ষণ ভাজা যাবে না, তাহলে দুধগুলো বেশি পুড়ে যাবে। ২-৩ মিনিট আবার এভাবে নেড়েচেড়ে ভেজে তারপরে কড়াইটা উঠে ঠান্ডা করে একটা ঠান্ডা হয়ে পড়ে গেলে একটা বক্সে মানে ভরে নিতে হবে। এখানে আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি মিষ্টিটা ব্যালেন্সে আসার জন্য। তো এভাবে করে এটাকে যদি আপনারা সংরক্ষণ করে রাখেন, তাহলে যে কোনো সময় আপনারা শুধু এটার উপরে একটু গরম পানি ঢেলেও খেতে পারেন। আবার আমি তো বেশিরভাগ আমরা এরকম মচমচ করে খালি ফ্রিজে নিয়ে জর্জা সেমাইয়ের মতন খাই। আবার চাইলে ভিতরের যে নবাবী সেমাইয়ের যে পুরটা বানিয়ে নিচে উপরে দিয়ে এটাকে নবাবী সেমাই করে নেওয়া যায় আর কি। এটা যদি আপনার তৈরি করে রাখেন, তাহলে অনেক ধরনের খাওয়া যায় এটা। তো এই যে এইভাবে দেখেন অনেকক্ষণ নিয়ে আমি এটাকে একটু ভেজে, এই যে এখন প্রায় হয়ে গেছে, এখন উঠিয়ে নেব। উঠিয়ে একটা কৌটোতে ভরে রাখবো। তো এটা রান্না শেষ, ওটা হয়ে গেছে। ওটা ঠান্ডা হলে একটা বাটিতে ভরে রাখবো, পরে খাওয়া দাওয়া করবো। তো এখানে আমি আরেকটা সেমাই রেসিপি নিয়ে আসলাম। এটা হলো লম্বা সেমাইয়ের রেসিপি। লম্বা যে আমরা যে ঝুরা সেমাইটা করি সেটা নারকেল দিয়ে। সেটাতে প্রথমে দেখলাম ১ কাপ তেল দিয়ে নিয়েছি, সাথে এলাচি, দারচিনি, তেজপাতাগুলি দিয়ে গরম হলে পরে এখানে আমার একটা প্রিন্সের ১ প্যাকেট সেমাই এখানে দিয়ে মানে সেটাকে পুরাটাই আমি ভেজে নিচ্ছি এখানে। প্রিন্সের যে ২৫০ গ্রাম যে সেমাইটা থাকে সেটা একটু ছোট ছোট টুকরা করে ভেঙে নিয়েছি প্রথম। তারপরে এটা এখানে দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পর আবার দিয়ে দিলাম নারিকেল। তা আমার কাছে ফ্রিজে ছিল নারকেলটা একটু শক্ত, মানে বরফ হয়ে রয়েছে, সমস্যা নেই। যারা ফ্রেশটা দিতে চান ফ্রেশও দিতে পারেন, আর না হলে বাজারে যে শুকনা কুড়ানো নারকেল পাওয়া যায় সেটাও দিতে পারেন। তবে আমার কাছে ফ্রেশটা দিলেই ভালো লাগে, কুড়ানো ওই বাজারে শুকনা সাবা নারকেল ভালো লাগে না।
তো এখানে এক কাপ মানে একটা নারকেলের অর্ধেকটা কোরানো ছিল, সেটা দিয়ে দিছি। দিয়ে এখন অনেক সময় ভেজে তারপরে এখানে আমি 1 কাপ চিনি দিয়ে দিলাম। 1 কাপের 1/3 কাপ, এটা এখানে 1/4 কাপের চিনি দিয়ে দিছি। দিয়ে এর সামান্য লবণ দিছি, দিয়ে এখন এটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এটা আমি যে পোলাও যেভাবে রান্না করে আমি ঠিক সেইভাবে রান্না করি, আমার কাছে এইভাবে রান্না করলে ভালো লাগে। তো এখানে আমি 3 কাপ 250 গ্রাম পানি, মানে সেমাই 250 গ্রাম পানি দিয়ে দেবো, মানে 3 কাপ পানি দিয়ে দেবো। দিয়ে এটাকে আমি নেড়ে চেলে ভালো করে একটু মিশিয়ে নেব। তারপরে এখানে গুঁড়া দুধ অ্যাড করে দেবো 4 চামচের মতন, বড় চামচই, টেবিল চামচ বা আপনার হাফ কাপও বলতে পারেন। দিয়ে এটাকে পরে যেভাবে পোলাও রান্না করে সব কিছু মিলিয়ে দিয়ে একটু লবণ দিয়ে দিছি মিষ্টি ব্যালেন্সের জন্য। এখানে চিনি দিয়ে দিলাম, তেজপাতা, এলাচি, দারচিনি সব দিয়ে, তেল দিয়ে দিছি প্রায় 1 কাপ প্রথমে, না হলে জর্দা সেমাইটা মানে আঠা আঠা হবে, জর্জরা হবে না। তেল, ঘি দুইটাই দিয়ে মিশিয়ে আমি এটাকে মানে ভেজে নিয়েছিলাম প্রথম। তারপরে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। গুঁড়া দুধ দেবো এখন। এর তো গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি। গুঁড়া দুধটা দিয়েও আবার ভালো করে মিশিয়ে নেব, পুরাটা একদম নেড়ে চেড়ে সুন্দর করে মিশিয়ে নেব। 4 চামচের মতন গুঁড়া দুধ দিয়ে দিলাম। দিয়ে এখন এটাকে সুন্দর করে মিশিয়ে নেব। এই তো মিশানো হয়ে গেছে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো আমি এখানে ঢাকনাটা দিয়ে ঢেকে তারপরে একটা তাওয়ার উপরে আমি কড়াইটাকে বসিয়ে দেব, যাতে কোনো নিচে লেগে না যায়। একদম মানে প্রথম দেবো হাইটে 2 মিনিট, দিয়ে তারপরে একদম লো হিট করে এটাকে আমি প্রায় 10 মিনিটের মতন ঢেকে রেখে রান্না করে নিয়েছি। দেখেন একদম সুন্দর পারফেক্ট। এটা আরও ঠান্ডা হলে আরও জর্জরা হয়ে যাবে। খুবই মজা হয় এভাবে রান্না করলে সেমাই। আমার কাছে এভাবে রান্না করতে খুবই সহজ মনে হয়। এই তো আবারও 5 মিনিট ঢেকে এখন রান্না করে একদম উঠিয়ে নিচ্ছি। দেখেন কি সুন্দর হয়েছে। এখন উপরে কিছু নারকেল দিয়ে আমি এটাকে ডেকোরেশন করে নিচ্ছি। তো আজকে এই 2টা রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হলো জানাবেন। আল্লাহ হাফেজ।